আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আলোচ্য বিষয় কারক। চলুন কথা না বাড়িয়ে আলোচনা শুরু করি। যে কোনো বাক্যে একটি ক্রিয়াপদ অবশ্যই থাকবে, হোক সেটা উচ্চ বা অনুচ্চ। বাক্যের এই ক্রিয়ার সাথে ওই বাক্যের বিশেষ্য এবং সর্বনাম পদের যে সম্পর্ক, সেই সম্পর্কের নাম কারক। বাক্যের ক্রিয়ার সহিত বাক্যান্তর্গত বিশেষ্য বা সর্বনামের যে সম্পর্ক, তাহাকে কারক বলা হয়। কারক শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। কারক শব্দের বিশ্লেষণ হচ্ছে ক্রি যোগ নক। কারক 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, সম্প্রদান কারক, উপাদান কারক এবং অধিকরণ কারক। আমরা অবশ্যই জানি ক্রিয়ার একটি কর্তা অবশ্যই থাকবেই। তো কর্তৃকারক জিনিসটা কি? যে বা যাহারা স্বয়ং কোনো ক্রিয়া সম্পাদন করে তাহাকে বা তাহাদিওকে কর্তৃ বা কর্তাকারক বলে। কর্তাকারকই বাক্যের মূল উদ্দেশ্য। দেখুন, রবিন ফুটবল খেলিতেছে, তো ক্রিয়াটা কে সম্পাদন করতেছে? রবিন। এর জন্য রবিন হচ্ছে কর্তাকারক। পোহায় রজনী, তো ক্রিয়াটা কি? পোহায়। এই পোহায় ক্রিয়াটা কে সম্পাদন করতেছে? রজনী। এই জন্য এটি কর্তৃকারক। জাগিছে জননী বিপুল নীড়ে, জাগিছে, কে জাগিছে? জননী। এর জন্য এটি কর্তাকারক। তুমি মাতৃহীন হইলে আমি তোমার প্রতিপালন করিয়াছিলাম। যদি একটি বাক্যের সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়ার কর্তা ভিন্ন ভিন্ন হয়, তবে ওই অসমাপিকা ক্রিয়ার কর্তাটিকে বলা হয় নিরপেক্ষ কর্তা। এটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া, এর কর্তা হচ্ছে তুমি। এটি হচ্ছে নিরপেক্ষ কর্তা। তো এই ক্রিয়ার সাথে এই কর্তার সম্পর্ক রয়েছে, এই জন্য তুমি হচ্ছে কর্তৃকারক। দুনয়নে অবাকার বহিতেছে নীর। বহিতেছে, ক্রিয়াটা কি? বহিতেছে। কে বহিতেছে? এই বহার কাজটা করিতেছে হচ্ছে নীর। এই জন্য নীর হচ্ছে কর্তাকারক বা কর্তৃকারক। রাজায় রাজায় যুদ্ধ করে, তো কে যুদ্ধ করে? যুদ্ধ করার কাজটা রাজায় রাজায় করতেছে দুজনে মিলে, এর জন্য এটি হচ্ছে কর্তৃকারক বা কর্তাকারক। মা শিশুকে চাঁদ দেখাইতেছে, তো এটিও কর্তা, এটিও কর্তা। আপনারা প্রযোজ্য কর্তা এবং প্রযোজক কর্তা সম্পর্কে আমরা যখন বিস্তারিত আলোচনা করব, তখন এই বিষয়টা বুঝতে পারবেন। আপাত দৃষ্টিতে শিশুকে কর্ম হিসেবে মনে হতে পারে, কিন্তু এটি কর্ম নয়, এটি হচ্ছে প্রযোজ্য কর্তা এবং মা হচ্ছে প্রযোজক কর্তা। এই জন্য মা এবং শিশুকে দুটি হচ্ছে কর্তৃকারক বা কর্তাকারক। আমা হতে এই কার্য সম্ভব হবে না। সম্ভব হবে না ক্রিয়া কার দ্বারা? এই ক্রিয়াটির কর্তা হচ্ছে আমা, অর্থাৎ আমি। এই জন্য আমা হচ্ছে কর্তাকারক বা কর্তৃকারক। কর্মকারক কি?
কর্তা যাহাকে আশ্রয় করিয়া ক্রিয়া সম্পাদন করে তাহাই কর্মকারক। কর্মকারক কর্মকে অবলম্বন করিয়াই ক্রিয়া পূর্ণতা লাভ করে। যদি আমরা ক্রিয়াটিকে কি, কাহাকে, কোনটি ইত্যাদি প্রশ্ন করি তাহলে কর্মকারক পাব। উদাহরণ দেখুন, বুলবুলিতে ধান খেয়েছে। ক্রিয়াটা হচ্ছে খেয়েছে, তো কে খেয়েছে? বুলবুলিতে খেয়েছে, এই জন্য বুলবুলি হচ্ছে কর্তাকার, যেহেতু কাজটা বুলবুলি করেছে। কিন্তু কি করেছে? ধান খেয়েছে। কি খেয়েছে? ধান খেয়েছে। ধান হচ্ছে আমাদের কর্মকারক। মরিতে চাহি না আমি সুন্দরে ভুবনে। তো কি চাই না? মরিতে চাই না। ক্রিয়া হচ্ছে চাহি না। মরি কি চাই না? মরিতে, এর জন্য এটি হচ্ছে কর্মকারক। কিন্তু আমি হচ্ছে কর্তাকারক, কারণ কে চাই না? ক্রিয়াটার কর্তা হচ্ছে আমি, আমি হচ্ছে কর্তাকারক, কিন্তু মরিতে হচ্ছে কর্মকারক। অর্থকেই লোকে পরমার্থ জ্ঞান করে। তো জ্ঞান করে, এই জ্ঞান করে ক্রিয়াটা এটিও একটি কর্ম। কাকে জ্ঞান করে? পরমার্থকে, এর জন্য অর্থকে। অর্থকে জ্ঞান করে, এর জন্য অর্থ হচ্ছে কর্মকারক। কাকে জ্ঞান করে? অর্থকে। কি জ্ঞান করে? পরমার্থ, এর জন্য পরমার্থও হচ্ছে কর্মকারক। এই উদাহরণটা দেখুন, বিভেদ ভুলিল। ক্রিয়াটি হচ্ছে ভুলিল। কি ভুলিল? বিভেদ, এর জন্য বিভেদ কর্মকারক। জাগায়ে তুলিল একটি বিরাঠিয়া, তো জাগিয়ে তুলিল, এটি হচ্ছে ক্রিয়া, জাগিয়ে তোলা। কি জাগায়ে তুলিল? হিয়া, এটি হচ্ছে কর্মকারক। দেখুন, কপাল কুণ্ডলা লিখিবার সময়, তাহলে এটি হচ্ছে ক্রিয়া। সমাপিকা হোক সমাপিকা হোক, সেটা তো ক্রিয়া। তো কি লিখিবার সময়? কপাল কুণ্ডলা, এই জন্য কপাল কুণ্ডলা হচ্ছে কপাল কুণ্ডলা, এর জন্য কর্মকারক। লিখিবার সময় শেক্সপিয়র বড় বেশি পড়িতাম। কি পড়িতাম? শেক্সপিয়র। ক্রিয়াটা হচ্ছে পড়িতাম। কি পড়িতাম? শেক্সপিয়র, এই জন্য শেক্সপিয়র হচ্ছে কর্মকারক। শেক্সপিয়র বলতে এখানে বোঝানো হচ্ছে শেক্সপিয়রের রচনাবলী। অন্ন চাই, আলো চাই, প্রাণ চাই, চাই মুক্ত বায়ু। তো ক্রিয়াটা হচ্ছে চাই। কি চাই? অন্ন, কর্মকারক। ক্রিয়াটা হচ্ছে চাই। কি চাই? আলো চাই, কর্মকারক। প্রাণ চাই, কর্মকারক। কি চাই? মুক্ত বায়ু, বায়ু হচ্ছে কর্মকারক। এভাবে আমরা দেখতে পারলাম কর্তার সাথে ক্রিয়ার যে সম্পর্ক সেটা হচ্ছে কর্তাকারক, কিন্তু কর্মের সাথে যে ক্রিয়ার সম্পর্ক এটি হচ্ছে কর্মকারক। এভাবে যদি আমরা বুঝে বুঝে কারক শেখার চেষ্টা করি তাহলে আমাদের ভুল হবে না। কিন্তু যদি আমরা শর্টকাট টেকনিকের মাধ্যমে শেখার চেষ্টা করি তাহলে আমাদের ভুল হবে। দেখবেন যে প্রতিযোগিতামূলক বিভিন্ন চাকরির পরীক্ষায় অনেকেই শর্টকাট টেকনিক শিখে, ফলে তারা পরীক্ষার হলে যায় দেখবেন যে ভুল করে আসে। তারা 100% শিওর থাকে যে এই অ্যান্সারটাই হবে, কিন্তু তারপরে বাসায় এসে দেখবেন যে তাদের ওই অনেকেরই ভুল হয়। আসলে এর মূল কারণটা হচ্ছে তারা বুঝে বুঝে মানে কারক শিখে না, শর্টকাটে শিখতে চায়। আসলে সব কিছু শর্টকাটে শেখা যায় না, বিস্তারিত একটু ভেঙে ভেঙে
বুঝে বুঝে পড়তে হয়। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।